আমি শিপ্রাজ ফ্যামিলি ব্লগে সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি। আজকে চলে এসেছি একটা রেসিপি নিয়ে, আলু সজনা ডাঁটার একটা সুন্দর রেসিপি। তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো। নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমি যখন যা ভিডিও আপলোড করব তোমাদের কাছে সর্বপ্রথম নোটিফিকেশন পৌঁছে যাবে। আর দেখো বন্ধুরা, এবার আলুটা খোসা ছাড়িয়ে নিয়েছি, নিয়ে এখন কিভাবে কাটছি তোমাদেরকে সেটাও দেখাচ্ছি। তা দেখো, আলুটা প্রথম আমি গোল গোল করে কেটে নিলাম, নিয়ে এবার লম্বা লম্বা করে কাটছি। দেখো, এটা বটির সাহায্যেও কেটে নেওয়া যেতে পারে, তবে আমি আমার সুবিধার জন্য ছুরি করে কাটছি। ঠিক এইভাবে লম্বা লম্বা করে কাটতে হবে, খুব মোটাও হবে না আর খুব সরু হবে না, মিডিয়াম থাকবে। তো দেখো, আলুগুলো আমার কাটা হয়ে গেছে। এবারে একটা বাটি করে জল নিয়ে নিই। এই যে একটা বড় বাটিতে জল নিয়ে নিয়েছি, আর জলের মধ্যে এবার আলুটা দিয়ে রাখছি। কী বলো তো বন্ধুরা, জলের মধ্যে যদি আলুটা দিয়ে রাখি তাহলে আলুটা খুব সুন্দর থাকবে, কোনো গায়ে কালো দাগ হবে না। এবার চলো ডাঁটাটা নিয়ে নিই। এই দেখো সজনা ডাঁটা, একদম সজনা ডাঁটাটা খুব কচি। দেখো, সবগুলো একসঙ্গে গুছিয়ে নিয়েছি, আর নিয়ে আমি কাটবো। দেখো কতটা কচি, তাই আলাদা করে আর সজনা ডাঁটার আঁশ ছাড়াবার দরকার নেই। কারণ সজনা ডাঁটার গায়ে একটা আঁশ থাকে, পাতলা ছাল, সেটা আমরা ছাড়িয়ে নিই, কিন্তু এটার কোনো প্রয়োজন নেই। আর সামনেটা আর পিছনটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। পিছনের অংশটা কেটে বাদ দিয়ে দিলাম, দিয়ে এবার পিস পিস করে কেটে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমি খুব ছোট ছোট করে কাটবো না, আর খুব বড়ও না। তোমাদেরকে দেখাচ্ছি কেমন কাটছি। দেখো, একটু লম্বা থাকবে। তা এইভাবে আমি পরপর সজনা ডাঁটাটা কেটে নিলাম। দেখো বন্ধুরা, এবার একটা বড় বাটি নিয়ে নিয়েছি, আর তার মধ্যে জল নিয়েছি। সজনা ডাঁটাগুলো দিয়ে দিলাম, জলের মধ্যে থাকলে ভালো থাকবে। তারপর ধুয়ে নেব আবারও। আর এখন এবার কি কি মশলা আমি ইউজ করব সেই জন্য দেখাচ্ছি। দেখো, মশলা নিচ্ছি, এটা হচ্ছে সাদা সর্ষে নিলাম 1 চামচ, কালো সর্ষে নিলাম 1 চামচ, আর পোস্ত নিয়ে নিচ্ছি 2 চামচ। আর এটা শিলনোড়াতেও বাটা যেতে পারে, তবে আমি মিক্সার গ্রাইন্ডারই বেটে নেব। দিয়ে দিলাম লবণ। এটা কিন্তু একটা টিপস, লবণ দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে বাটলে তেঁতো হয় না। দেখো, আমি ঝাল হওয়ার জন্য কাঁচা লঙ্কা বা কাঁচা লঙ্কারই একটু পাকা অংশ ছিল, সেই পাকা লঙ্কা নিয়ে বেটে নিচ্ছি। আর এখন কড়াই বসিয়ে দিলাম, গ্যাস ওভেন জ্বালিয়ে। তেল গরম হয়ে গেছে দেখো বন্ধুরা, আর আমি রান্নাটা করব সর্ষের তেলে। দিয়ে এবার প্রথম আলুটা আমি ভেজে নেব। তা দেখো, আর ভাজার সময় যদি একটু হলুদ দিয়ে ভাজি না, কালারটা খুব সুন্দর হবে। তাই আমি হলুদ দিয়ে দিলাম অল্প করে, দিয়ে 5-7 মিনিট আলুটা ভালো করে ভেজে নেব। আর দিয়ে দিলাম সামান্য লবণ, কারণ লবণটা দিয়ে যদি ভাজি, লবণটাও ভেতরে ঢুকবে, তার টেস্টও বাড়বে। তা দেখো বন্ধুরা, ভালো করে আমার আলুটা লাল লাল করে ভেজে নিলাম। এবারে আলুটা একটা পাত্রে তুলে নিচ্ছি। দেখো কত সুন্দর কালার হয়েছে। এই দেখো, আলুটা ভেজে রাখলাম। এবারে কড়াইয়ে দেখো তেল কিছুটা আছে, আর তার মধ্যেই দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কালো জিরা। তা দেখো, এবার
তেলের মধ্যে দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো অল্প করে আর হলুদ গুঁড়ো। কী বলো তো, এইভাবে করলে কালারটা খুব সুন্দর হয়। এবার দিয়ে দিচ্ছি যে মশলাটা আমি করে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব। তবে হ্যাঁ বন্ধুরা, যে খুব অনেকক্ষণ কষাবো সেটা নয়, কারণ খুব বেশিক্ষণ কষালে মশলাটা সেন্ট চলে যাবে। তাই অল্প একটু কষিয়ে নেব। আর যখন দেখব একটু তেল ছাড়া ছাড়া হয়ে আসছে, তখনই আমার মশলাটা কষানো হয়ে যাবে। তা দেখো বন্ধুরা, এই সময় এবার দিয়ে দিচ্ছি সজনা ডাঁটা। এবার সজনাটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। আর আলু তো আমার অনেকটা হয়েই আছে, তাই আগে সজনা ডাঁটাটা দিয়ে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ। আর আলুতে ভাজার সময় একটু দিয়ে রেখেছিলাম, তাই এটা একটু বুঝেই দিতে হবে। এবার দিয়ে দিলাম ভেজে রাখা আলু, দিয়ে এবার ভালো করে সবটা কষিয়ে নেব। আর অল্প একটু জল দিয়ে দিলাম, কারণ কি বলো তো, কড়াইটা তো শুকনো হয়ে গেছে, মশলাটা পুড়ে যাবে। তাই জল দিয়ে দিলাম, তাহলে ভালোভাবে কষানো যাবে আর মশলাটাও পুড়বে না। তা একসাথে 1-1.5 মিনিট কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি জল। এবার জল দেওয়ার পর ভালো করে আবারও নাড়িয়ে নেব, যাতে সমস্ত মশলাটা গুলে যায়, একদম সুন্দরভাবে মিক্সড হয়। দেখো, আর বেশ সুন্দর সেন্টও উঠেছে জানো তো বন্ধুরা। দিয়ে দিলাম অল্প করে একটু মিষ্টির জন্য চিনি, কারণ একটু মিষ্টি দিলে স্বাদের ব্যালেন্স হয়, টেস্টও ভালো হয়। আর আমি তো লঙ্কা দিয়েছিলাম, তাতে ঝালও হয়েছে, আর সামান্য লাল লঙ্কার গুঁড়োও দেওয়া হয়েছে। তো বন্ধুরা দেখো, জল দিয়ে দিলাম। এরপর আমি একটা ঢাকা দিয়ে দেব কিছুক্ষণের জন্য। তা ফিরে এসেছি বন্ধুরা, দেখো ঢাকা খুলে একবার দেখে নিই। দেখো এখনও অল্প জল আছে, আর ডাঁটাটাও মনে হচ্ছে একটু শক্ত আছে। তাই আবারও একবার ঢাকা চাপা দিয়ে দিচ্ছি, দিয়ে আরেকটু ফুটিয়ে নিয়েছি। জলটা একটু শুকনো হয়ে গেলেই আমার হয়ে যাবে। দেখো জলটা অনেকটা শুকনো হয়ে গেছে, আর আমি ঢাকা খুলে নিয়েছি। এবার আরও কিছুটা আমি নেড়ে নেব হালকা হাতে। আর বন্ধুরা, কচি ডাঁটা মানে সজনা ডাঁটা হার্টের পক্ষে খুব উপকার, তাই প্রত্যেকে যে যেমন পারবে কম বেশি কচি সজনা ডাঁটা প্রত্যেকেই রান্না করে খেও। আর দেখো আমার রান্নাটা হয়ে গেছে, এখন আলতো হাতে নিয়ে নিচ্ছি। আর দেখতেও সুন্দর হয়েছে, আর সুন্দর সেন্টও উঠেছে। এবার একটা পাত্র নিয়ে নিলাম। এবার আমি কড়াই থেকে পাত্রের মধ্যে তরকারি এটা রাখছি। তোমরা একবার হলেও আমার এই প্রসেসে রান্না করে দেখো, তোমাদের ভালো লাগবে। এর টেস্ট অসম্ভব সুন্দর হয়েছিল। দেখো একদম সুন্দর হয়েছে, সেন্টও সুন্দর উঠেছে। এই যে ফাইনাল লুক। তোমাদের কেমন লাগলো বন্ধুরা, আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজ তাহলে আসি।